তো আজ চলে এসেছে আরও একটা পার্সেল, আর আজকের পার্সেলটা এসেছে পেখমের। শুধু পেখমের বললে ভুল হবে, পেখম প্রমাণ দুজনেরই, কারণ এটাতে মানে কম্বো সেট আছে, একটার সঙ্গে একটা ফ্রি। তো একটা প্রমাণ খেলতে পারবে, একটা পেখম খেলতে পারবে। তো ওরকম কম্বো সেট দেখে আমি অর্ডার করেছিলাম। আজকেও পার্সেলটা না সন্ধ্যেতেই এসেছে, তো আজকেও আমি পার্সেলটা খুলতে বসে পড়েছি। আর যখন আমি পার্সেলটা খুলছিলাম তখন কিন্তু আমার পেখম আর প্রমাণ জেগেই ছিল, তো ওরা তখনও ঘুমোয়নি। তো সেই জন্য আমি যখন পার্সেলটা খুলেছিলাম ওরা সামনেই বসে থেকে বেশ আনন্দ পেয়েছে যে ওদের জন্য আবার একটা খেলনা কিনে আনা হয়েছে। আর পেখম তো মহা খুশি যে আজকেও মানে দুটো খেলনা এসেছে, একটা ওর জন্য আর একটা ওর ভাইয়ের জন্য। কিন্তু জানো ব্যাপারটা কি হয়েছে, আমি যেটা প্রমাণের জন্য কিনেছি সেটা প্রমাণের তো পছন্দ হয়েছেই, যেটা পেখমের জন্য নিয়েছি পেখমের আবার সেটা পছন্দ না হয়ে ওর ভাইয়ের জন্য যেটা নিয়েছি সেটাই ওর পছন্দ হয়ে গেছে। এবারে কি বোঝো ঠেলা। তো আমি মানে ভাবলাম তাহলে প্রমাণকে এটা দিয়ে দিই। তো পেখম বলল না এটা তো বড়দের খেলনা, এটাও আমি নিই এটাও আমি নিই। আমি তখন ওদেরকে বোঝাচ্ছিলাম যে বেটা এগুলো দুজনেই খেলবে, কিন্তু এটা তো ছোটদের জন্য আর এটা তো তোমার জন্য, তুমি এটা নাও। তো ও বললো মা এটা ভালো আমি একটু খেলবো। তো যখন আমি মানে বোঝাতে বোঝাতে আর পারছি না, তখন বললাম ঠিক আছে একবার তুমি খেলে নাও তারপরে ভাইকে দিয়ে দেবে। তখন ও বলল যে ঠিক আছে, মানে নতুন একটা জিনিস এসেছে, ও সেটা প্রথমে একটু ভালো করে খেলবে সেই জন্য ও নিয়ে নিয়েছে। তো আর এই দিকে দেখো মানে পেখমের জন্য যেটা এনেছি সেটাতে বল ছিল, তো সেটা আবার প্রমাণের বেশ ভাল লেগেছে, ওই জন্য প্রমাণকে ওইটা আমি খুলে দিচ্ছিলাম। আর সেখানেও প্রবলেম, পেখম বলছে আমার খেলনাগুলো তুমি ভাইকে দিয়ে দিচ্ছ কেন। এবারে এদের দুই ভাই বোনকে নিয়ে আমি মহা বিপদে পড়ে গেছি, মানে কি বলবো। দুজনেরই দুটো জিনিসই দরকার, আর যখন একজন কেউ নেবে সেই জিনিসটাই অপরজনের দরকার পড়বে। এখন আমার এরকমই হয়, সব সময় আমার দুই বাচ্চাকে বোঝাতে বোঝাতেই আমার সময় কেটে যায়। কি করব, কারণ দুজনেই তো না হলে খদ মারামারি শুরু করে দেবে। এরও যেই জিনিসটা দরকার যেই সময়ে, ওরও সেই জিনিসটা দরকার ঠিক সেই সময়েই। এবারে কি বলবো, দুজনকেই বোঝাতে থাকি, দুজনকেই যা হোক করে একটু ম্যানেজ করতে হয়, না হলেই তো ঝামেলা শুরু হয়ে যাবে ওদের দুজনের। আর এইদিকে আমার পেখম অপেক্ষা করছে কখন আমি এটার প্লাস্টিকটা ভালোভাবে পুরোপুরি মানে কেটে দেব, পেখম এটাকে সাজাতে বসবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ওটাকেই আগে প্লাস্টিকটা খুলে দিলাম, না হলে আমি আর একটা যেটা নিয়েছিলাম সেই প্যাকেটটাই খুলতে স্টার্ট করেছিলাম। কিন্তু পেখম খুব জোর করলো যে মা আমাকে তুমি ওইটাই আগে কেটে দাও, আমি খেলতে থাকি তারপরে তুমি খুলতে থাকো তুমি অন্য আর একটা খেলনা। তো আমি সেই অনুযায়ী পেখমকে ওটা দিয়ে আমি অন্য খেলনাটা মানে খুলতে বসে পড়েছিলাম। তো যখন পেখম এরকমগুলোকে সব বের করে রাখছে তারপরে সুন্দর করে সাজাচ্ছিল, তখন আবার আমার প্রমাণও বলছে আমিও সাজাবো। এবারে ওদের দুজনের তো ওই শুরু হয়ে গেল, একজন নিয়েছে মানে আর একজনেরও দরকার। ব্যাস, ও যে ওর দিদিকে বলছে যে আমাকে একটু দাও আমি খেলবো, আর ওর দিদি দেবে না, ব্যাস এই নিয়ে আবার ঝামেলা শুরু। মানে এই তুমি ওদের ঝামেলা মিটাও আবার এক্ষুনি শুরু হয়ে যাবে, এরকমই চলতে থাকে সব সময় বাড়িতে। বাবু দেখো দিদি কি করছে, তোমাকে ওরকম করতে হবে। আচ্ছা তুমি যে করো না, ভাইও করতে চেষ্টা করছে। হ্যাঁ ঠিকই তো হচ্ছে, ভালোই তো হচ্ছে, ভাই করুক না। না বাবু ভাইও শিখছে তো, তুমিও করো বাবু। আচ্ছা নাও প্রমাণ, দিদি এখন করুক, তুমি একটু পরে করবে, ঠিক আছে? তো তা বন্ধ করে দিয়েছি, এবার এখন তার দেখা বন্ধ। ওটাকে আর কি কাটবো, ওটা কাটা যায় না তো বাবা। কত
ও আচ্ছা আচ্ছা প্যান্টাগন দিদি দিদি মানে কি প্যান্টাগন হ্যাঁ না প্যান্টাগন হয় না, ওটা ঠিক হয় না, ওটা ঠিক করে করো। ওটা উল্টো বসিয়েছো, এটা এইরকম হবে। আচ্ছা দাঁড়াও, ও চেষ্টা করুক, ভাইও তো দেখে চেষ্টা করছে। এবার এইটা খেলি মা এবার এটা খেলি একাই খেলছে? আচ্ছা দিদি, ভাইকেও শিখিয়ে দাও তো একটু। এদের তো দুই ভাই বোনের এই নতুন খেলনা নিয়ে অশান্তি তো চলতেই থাকবে, কারণ এটা প্রত্যেক ঘরের কাহিনী। যেখানেই দুই ভাই বোন থাকবে সেখানেই এরকমটা হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।